তাদের যোগ্যতা অনুসারে তারা চাকরি চাই, কেন আপনাদের আটকে দেবেন? আপনারা যদি একবার একটা মানে নিয়ম চেঞ্জ করবেন, আর আমরা আবার এটার পাঠাবলি হবে এই আমাদের মেধাবী শিক্ষার্থীরা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেতা জনাব তারেক রহমান এবং আমাদের সকলের অতি প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত শিক্ষামন্ত্রী, যারা আমরা সবাই চাচ্ছিলাম যিনি আমার শিক্ষামন্ত্রী হোক, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেন আনোয়ার হোসেন মিলন এবং শিক্ষামন্ত্রী, তাদের কাছে আমরা দূর দাবি জানাচ্ছি, আপনারা আমাদের এই সময়প্রাপ্ত দ্বারা তারা অনেকেরই আজকে বয়স প্রায় শেষ, এরপরে চাকরি পাবে, আজকে তারা হতাশায় ভুগতেছে। আমরা তাদের পাঁচগুলো বুঝেন এবং আমরা আশা করব তাদের এই সুপারিশকৃত যারা আছে প্রত্যেকেই যেন চাকরি ব্যবহার করা হয়। এরপরে যদি আপনার নতুন নিয়মে আনে, কোনো কারণে তারা যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি, আমরা সেটিকেও চ্যালেঞ্জ করে আমরা চূড়ান্তভাবে প্রিলি রিটেন ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। সুতরাং আমরা বলতে চাই, আমরা যদি আগামী দিনে শিক্ষকতার মতো পেশায় আসতে পারি, আমরা দেশ ও জাতির জন্য ভালো কিছু উপহার দিব ইনশাআল্লাহ। কর্তৃপক্ষের এ ব্যাপারে সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবারও বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার হোসেন মিলন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিব ম্যাম এবং এনটিআরসির মাননীয় চেয়ারম্যান স্যার, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলি রিটেন এবং ভাইভা যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে মাত্র 5 থেকে 6,000 প্রার্থীকে, তারা যাতে মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও যাতে তারা আমাদেরকে নিয়োগের আওতায় নিয়ে আসেন। তারা আমাদের শিক্ষাগুরু, আমরা আশা করছি আমাদের প্রতি তারা অবিচার করবেন না, আমরা যাতে কোনো বৈষম্যের শিকার না হই, আমরা আমাদের অধিকার যাতে ক্ষুণ্ণ না করা হয়, আমরা এটাই আশা করছি। এবং যদি আমাদের অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ করা হয়, আমরা সর্বোচ্চ আমরা দেশের প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব, কিন্তু আমরা এটি হতে চাই না। আমরা তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখেই অপেক্ষা করব যাতে তারা আমাদেরকে নিয়োগের আওতায় নিয়ে আসেন। সকলকে শূন্যপদযুক্ত করে সরাসরি সুপারিশ অথবা 7ম গণবিজ্ঞপ্তি সাইকেল 2 অথবা 9ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, নতুন নীতিমালা বাস্তবায়ন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শূন্য পদে নিয়োগ দিতে হবে। আপনারা জানেন, সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ভুয়া জাল সনদধারী শিক্ষক প্রতিরোধী শনাক্ত হচ্ছে, যারা শিক্ষক নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ বিগত 1.5 যুগের বেশি সময় থেকে বিশেষ সুবিধা কোটায় শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে দেশের শিক্ষা ব্যবস্থা অর্থনীতিকে ধ্বংসের দিকে ও ঠেলে দিচ্ছে ও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে পূর্বের ন্যায় সকল বোর্ডে পাশের হার, প্রতিযোগিতার খামার আর অথর্ব তলাবিহীন ঝুলির মতো A+-এর বাম্পার ফলন বন্ধ করে 5 আগস্টের পরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশঙ্কাজনক বিপর্যয় নেমে এসেছে। এছাড়াও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের চলমান তীব্র শিক্ষক সংকট রয়েছে। অনেক প্রতিষ্ঠানে গেস্ট টিচারের মাধ্যমে পাঠদান করানো হয়, অথচ আমরা রাষ্ট্র কর্তৃক যাচাই বাছাইকৃত যোগ্য শিক্ষক যারা আগামী দিনের দেশ ও জাতি গঠনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই, আমাদেরকে নিয়োগের বাইরে রাখা হয়েছে। আমাদেরকে নিয়োগের বাইরে রেখে কোনোভাবেই তারা নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না এবং আমাদেরকে নিয়োগ প্রদান এটি আমাদের যৌক্তিক দাবি এবং আমরা এটি অধিকার বলতে পারি। কারণ আমরা যখন প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি তখন আমরা স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হওয়ার, কিন্তু আমাদের সেই স্বপ্ন আজ বিপর্যয়ের মুখে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আশা করছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তার এক ভাষণে বলেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আর কাউকে রাজপথে আসতে হবে না, আর কাউকে জল কামানো নিক্ষেপ করা হবে না। আমরা আশা করছি মাননীয় শিক্ষামন্ত্রী অনেক সৎ এবং বিচক্ষণ একজন মানুষ। আমরা আশা করছি আমরা রাজপথে থাকতে চাই না, আমরা আর কোনো আন্দোলন করতে চাই না। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনে যারা আমরা চূড়ান্তভাবে পাশ করেছি প্রিলি রিটেন ভাইভা দিয়ে আমাদেরকে যাতে তারা দ্রুত নিয়োগের আওতায় নিয়ে আসেন।